বেড়াতে কার না ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। কিছুদিন আগে আমরা মাওয়াতে এসেছিলাম। এখানকার অনেকগুলো ভিডিও আমি আপলোড দিয়েছি। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? যে যেখানে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন, আমার সাথে থাকুন, আপনাদের ভালো লাগবে। আজকে আমরা যাচ্ছি শিমুলিয়া ঘাটে। চলেন আমার সাথে দেখি শিমুলিয়া ঘাটে কি কি আছে। এই তো আমরা চলে এসেছি শিমুলিয়া ঘাটে। শিমুলিয়া ঘাটে ছোট্ট একটু মেলা, এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। তো এখানকার মূল আকর্ষণ কি জানেন? এখানকার মূল আকর্ষণ যেটা আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এই মাটির জিনিসপত্র। আসলে আমরা মেয়েরা এইসব জিনিস দেখলে কিন্তু আমরা এখানে আটকে যাই। এই দোকানে আমি অনেকক্ষণ ছিলাম। এখানকার যে কাপগুলো, মাটির পানি খাওয়ার যে পটগুলো, মগ যেগুলো, এতটাই সুন্দর ডিজাইন করা। প্রতিটা প্লেটের কর্নারে দেখবেন এক একটার এক এক রকমের ডিজাইন, সবগুলোই অসাধারণ। এখানে যে ছোট ছোট পট আছে যেখানে আমরা তরকারি রাখার জন্য বাটি আছে ঢাকনা সহ, মানে এত সুন্দর, আমার চোখের শান্তি হয়েছে। কিছু নিতে পারিনি কারণ আমার অনেক দূরের জার্নি করতে হবে। এগুলো যদি নিয়ে আসি আমি কুড়িগ্রামে, সব ভেঙে যাবে, সেজন্য মনটা খুব খারাপ ছিল। তো যাই হোক, এখন কিছু খাওয়া দরকার। তো বাচ্চারা বায়না করলো আলুর চিপস খাবে, তো ওদেরকে আলুর চিপস কিনে দিছি। তো সেই আলুর চিপস নিয়ে হাঁটতে হাঁটতে আমরা নদীর পাড়ে গেলাম। পদ্মা নদীটা আসলে অসম্ভব সুন্দর, সামনে বিশাল নদী, এতটাই সুন্দর। আমার খুবই ভালো লেগেছে এখানকার পরিবেশ, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সুন্দর মিষ্টি মিষ্টি বাতাস, এতটা যে ভালো লেগেছে যে বলে বোঝাতে পারবো না। আপনারা কে কে গেছেন এই পদ্মা নদীতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা হচ্ছে এন রিভার ক্রুজ জাহাজ। এইটারও কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি। আপনারা যারা আমার নিয়মিত আমাকে ফলো করেন তারা কিন্তু ভিডিওগুলো দেখেছেন। এই ভিতরটা কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা যদি কখনো যান পদ্মাতে, অবশ্যই এন রিভার ক্রুজ জাহাজ থেকে ঘুরে আসবেন, আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, এখানে কিন্তু গরম প্রচুর ছিল। তারপরও নদীর যে বাতাসের কারণ গরমটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। নদীতে আসলেই মনটা কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এখন ফুচকা খাওয়ার পালা। আমার ছোট বোন এই দোকানে সবসময় ফুচকা খায়। ওর কাছে এই শিমুলিয়া ঘাটে সবচেয়ে এই দোকানটার ফুচকাটা নাকি খুবই অসাধারণ হয়। তো চলেন দেখি, আমরাও খেয়ে দেখি কেমন হয় এখানকার ফুচকা। আমার বাচ্চারা ফুচকা খেয়ে খুবই খুশি, ওরাও বলতেছে খুবই মজা। আমার কাছেও খুব ভালো লেগেছে। আর সত্যি এখানকার ফুচকাটা অনেক ভালো লাগে। আমার বোন বলেছে সেটা আবার ভুল হতে পারে, আমাদের কাছেও খুব ভালো লেগেছে। তারপর আমরা রাতে খাওয়ার জন্য চলে আসলাম নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে কিন্তু মাছটা আগের থেকেই বেছে দিতে হয়, ওরা সেই মাছটাই কেটে আপনাদেরকে রান্না করে দিবে। আর প্লাস এখানে থাকবে বেগুন ভাজা, ইলিশের লেজের ভর্তা থাকবে। আমরা সাথে শুটকি ভুনাও নিয়েছিলাম। এইগুলো আমাদের খাবারে ছিল। আমি প্লেট সাজিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।